আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে রোজা রাখলে শরীরে অসংখ্য মানসিক এবং স্বাস্থ্যগত উপকারিতা পাওয়া যায়। আজকের এই ব্লগে আমরা জানবো যে রোজা রাখলে শরীরে কি কি উপকারিতা পাওয়া যায়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। রোজার সময় একটি দীর্ঘ সময় পর্যন্ত না খাওয়ার ফলে শরীর নিজে থেকেই তার দেহের মধ্যে যত ধরনের টক্সিন এবং ক্ষতিকর পদার্থ আছে এগুলোকে বের করে দেয়। রোজা রাখার ফলে আমাদের শরীরে একটি সিস্টেম চালু হয়ে যায়, যেটিকে আমরা অটোফ্যাগি বলে থাকি। এই অটোফ্যাগি সিস্টেমের মাধ্যমে শরীরের যত ধরনের অপ্রয়োজনীয় এবং পুরনো কোষ আছে এগুলো সব ধ্বংস হয়ে যায় এবং নতুন করে কোষের সৃষ্টি হয়। ফলে শরীর আবার নতুন করে সতেজ হয়। রোজা রাখার ফলে আরেকটি উপকার পাওয়া যায়, সেটি হচ্ছে ওজন নিয়ন্ত্রণে আসে এবং পরিপাকের যে ক্ষমতা সেটি বৃদ্ধি পায়। রোজা রাখলে আমাদের শরীরে ইনসুলিনের ঘাটতি হয়। আর ইনসুলিনের ঘাটতি হয়ে গেলে আমাদের শরীরে যে ফ্যাট সেল অথবা যেটাকে আমরা চর্বি নামে চিনি, সেই চর্বি বা ফ্যাট সেলগুলো ভেঙে যায়। যার ফলে শরীরে জমে থাকা অতিরিক্ত ওজনটা এই চর্বির সাথে সাথে দেহ থেকে নির্গত হয়ে যায়। যার ফলে আমরা ওজন নিয়ন্ত্রণ করতে পারি বা ওজন কমাতে পারি। এছাড়াও রোজা রাখলে আমাদের পরিপাক বা হজমের যে ক্রিয়াটা সেটি ত্বরান্বিত হয় এবং আমাদের হজম ক্রিয়াটা ভালো হয়ে যায়। আমরা পূর্বেই বলেছি যে রোজা রাখলে আমাদের যে কোষ সেটি নতুন করে সৃষ্টি হয়। কোষ যদি নতুন করে সৃষ্টি হয় তাহলে আমাদের ত্বকের যে কোষগুলো আছে সেটিও নতুন করে তৈরি হবে এবং আমাদের ত্বক সবসময় সতেজ থাকবে এবং আমাদের ত্বকের উপরে যে ভাঁজ বা বলিরেখা সেটিও কিন্তু কম আসবে। যার ফলে আমাদেরকে অকালে বার্ধক্য হওয়ার যে প্রবণতা বা বয়স্ক লাগার যে প্রবণতা সেটি কমে যাবে এবং আমাদের ত্বক সবসময় সতেজ সুন্দর থাকবে। এছাড়াও যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকেন, রোজা রাখলে কিন্তু আমরা দিনের নির্দিষ্ট সময় পর্যন্ত উপোস থাকি। যেই কারণে আমাদের যে পাকস্থলীতে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণটা কমে যায়। যার ফলে গ্যাস্ট্রিকের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে কমতে থাকে এবং নিয়ন্ত্রণে থাকে। রোজা রাখার ফলে আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা কিন্তু নিয়ন্ত্রণে থাকে। আমাদের শরীরে এলডিএল নামক বা লো ডেনসিটি লিপোপ্রোটিন নামক একটি কোলেস্টেরল থাকে, যেটি ব্যাড কোলেস্টেরল নামে পরিচিত। এটি বিভিন্ন ধরনের রক্তচাপজনিত সমস্যা, হার্টের সমস্যা বা স্ট্রোক জনিত সমস্যা এগুলো করে থাকে। যার ফলে এলডিএল কমে গেলে এই সমস্যাগুলো কমে যায়। আবার অন্যদিকে এইচডিএল বা হাই ডেনসিটি লিপোপ্রোটিন নামক একটি কোলেস্টেরল থাকে, যেটির মাত্রা বাড়িয়ে দেয় এবং এটির মাত্রা বেড়ে গেলে আমাদের রক্তচাপজনিত সমস্যাগুলো কমে যায়। এছাড়া রোজা রাখলে আমাদের মস্তিষ্ক থেকে একটি ফ্যাক্টর নির্গত হয়, যার নাম হচ্ছে ব্রেইন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর। এই ফ্যাক্টর আমাদের মস্তিষ্কের যে কার্যক্ষমতা এটা বৃদ্ধি করে। এর ফলে আমাদের যে মনোযোগ এবং মেমোরি ইত্যাদি উন্নত হয়। যার ফলে আমরা বেশি জিনিস মনে রাখতে পারি বা আমাদের মনোযোগ বৃদ্ধি পায়। এছাড়াও এটি আমাদের মানসিক অস্থিরতা এবং হতাশা ইত্যাদি দূর করে দেয়। রোজা রাখার ফলে আমাদের শরীরে শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেলের পরিমাণ বেড়ে যায় বা নতুন নতুন হোয়াইট ব্লাড সেল তৈরি হয়। এই হোয়াইট ব্লাড সেল আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এর ফলে দেখা যায় যে আমাদের শরীর বিভিন্ন ধরনের রোগের প্রতিও কিন্তু প্রতিরোধী হয়ে ওঠে। যার ফলে আমরা বিভিন্ন রোগে কম আক্রান্ত হই। এছাড়াও রোজা রাখার ফলে আমরা যখন সারাদিন আহ না খেয়ে থাকি তখন আমাদের নিজেদেরকে সংযত করার একটি শক্তি চলে আসে, যার ফলে আমাদের আত্মবিশ্বাস, ধৈর্য এবং সহিষ্ণুতা ইত্যাদি বৃদ্ধি পায়। যে কারণে আমরা যে কোনো কাজ করতে নিজেদেরকে উৎসাহিত বোধ করি। রোজা রাখার ফলে দুইটি হরমোন নির্গত হয়, একটি হচ্ছে এন্ডোরফিন, অপরটি হচ্ছে সেরোটোনিন। এই দুটি হরমোনকে হ্যাপি হরমোন বলা হয়, কারণ আমরা যখন কোনো সুখের বা খুশির অনুভূতি পাই তখন এই দুইটি হরমোন নির্গত হয়। যার ফলে রোজা রাখলে এই দুইটি হরমোন নির্গত হয় এবং আমরা নিজেদেরকে হতাশা, মানসিক অবসাদ, ক্লান্তি ইত্যাদি থেকে দূরে রাখতে পারি এবং আমাদের মুড বা আমাদের যে ফিলিং সেটি ভালো হয়ে যায়। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম রোজা কেবল ধর্মীয় দিক থেকে নয়, রোজা বৈজ্ঞানিকভাবে কিন্তু শরীরের জন্য উপকারী। তাহলে আমাদের সমাজে প্রচলিত যতগুলো ভুল ধারণা আছে যে রোজা রাখলে শরীরে ক্ষতি হয়, সেটি কিন্তু আসলে ঠিক নয়। বরং রোজা রাখলে আমাদের শরীরের জন্য কিন্তু উপকারিতা পাওয়া যায়, যা আমরা এতক্ষণ ধরে জানলাম। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই রমজান মাসে সহিহ এবং শুদ্ধভাবে চলার তৌফিক দান করুক। সবাইকে কবুল করে নিক। আমরা যেন সহি শুদ্ধভাবে রমজান মাসটা পালন করতে পারি এবং নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকতে পারেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।